আরজি কর কাণ্ডের বছর পেরোতে চলল, আর এখানেই পথে নামার প্রস্তুতি অভয়া মঞ্চের। মিছিলের রুট নিয়ে পুলিশের সঙ্গে টানাপোড়েন। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের বাড়ির এলাকায় মিছিলের প্রস্তুতি, আর এই মিছিলের অনুমতি দিতে নারাজ পুলিশ। তার কারণ ওই এলাকায় 163 ধারা জারি থাকে। যদিও ওই এলাকায় মিছিল কর্মসূচি করতে রীতিমতো অনড় অভয়া মঞ্চ, তারা কর্মসূচি করতে চায়, তবে ওই এলাকায় কর্মসূচি করতে দিতে নারাজ পুলিশ। যদি পথ না বদলানো হয়, যদি কর্মসূচির জায়গা না বদলানো হয়, তাহলে আইনি পথে লড়াই হবে এবং আইনি পথের হদিশ নেবে পুলিশ, এমনটাও বলা হচ্ছে। আরজি কর কাণ্ডের বছর পেরোতে চলল, আর সেখানেই কর্মসূচি করার পরিকল্পনা অভয়া মঞ্চের। আর এখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এলাকায় কোনো কর্মসূচি করতে দিতে নারাজ পুলিশ। পুলিশ চাইছে এই এলাকায় যাতে কোনো কর্মসূচি না করেন অভয়া মঞ্চের প্রতিনিধিরা। 163 ধারা জারি থাকে গোটা এলাকায়, আর এখানেই আপত্তি পুলিশের। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অয়ন, 1 বছর পূর্ণ হতে চলছে আরজি কর ঘটনার, আর সেখানে এই অভয়া মঞ্চের কর্মসূচির প্রস্তুতি, পুলিশের কি বক্তব্য? দেখো, আরজি করের যে ঘটনা, নিহত চিকিৎসকের মৃত্যুর ঘটনা, এবং সেই ঘটনার 1 বছর পূর্তি হচ্ছে আগামী 9ই আগস্ট। আর এই 1 বছরের যে পূর্তি ও বর্ষপূর্তির যে অনুষ্ঠান, সেখানে দাঁড়িয়ে বিভিন্ন চিকিৎসকদের তরফ থেকে একাধিক কর্মসূচি নেওয়া হচ্ছে। 40টি সংগঠনের সমষ্টি অভয়া মঞ্চ, সেই অভয়া মঞ্চের তরফ থেকে যে 3টি কর্মসূচি নেওয়া হয়েছে, 1 আগস্ট সিজিও কমপ্লেক্স চলো অভিযান, পাশাপাশি 9ই আগস্ট ছিল কালীঘাট চলো অভিযান, এবং তৃতীয়ত ছিল যে বিষয়টা রাত দখলের কথা বলা হয়েছিল 14ই আগস্ট। কিন্তু কালীঘাট চলো যে ডাক দেওয়া হয়েছিল, অর্থাৎ মুখ্যমন্ত্রীর বাড়ির এলাকা হরিশ মুখার্জি রোড এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে কোনোভাবে মিছিল যাবে না, একেবারে সরাসরি জয়েন্ট সিপি হেডকোয়ার্টারের তরফ থেকে চিঠি পাঠিয়ে অভয় মঞ্চকে মেল করে জানিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে যে মুখ্যমন্ত্রীর বাড়ির আশেপাশের এলাকা হরিশ মুখার্জি রোড, আশুতোষ মুখার্জি রোড, এই এলাকাগুলোতে বিএনএসএস এর 163 যে ধারা, সেই ধারা অনুযায়ী সবসময় 163 ধারা জারি থাকে। এই এলাকায় কোনোভাবে মিছিল করা যায় না। অভয় মঞ্চের তরফ থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছিল 9ই আগস্ট হাজরা মঞ্চে একটি মঞ্চ তৈরি করে সেখান থেকে মিছিল করে তারা সরাসরি হরিশ মুখার্জি রোড হয়ে আশুতোষ মুখার্জি রোড হয়ে একেবারে ফের আবার হাজরা মোড়ে ফিরে আসবে। কিন্তু এই মিছিলেই আপত্তি জানাচ্ছে জয়েন্ট সিপি হেডকোয়ার্টার। পুলিশের তরফ থেকে বক্তব্য বলা হচ্ছে যে বিকল্প রুটে তারা প্রস্তাব দিচ্ছেন। কলেজ স্কোয়ার থেকে ওই 9ই আগস্ট তারা মিছিল করুন শ্যামবাজার পর্যন্ত, এবং শ্যামবাজারে 1 নম্বর যে মেট্রোর গেট রয়েছে, সেই গেটের সামনে আপনারা সভা করতে পারেন। কিন্তু এই বিকল্প রুটের প্রস্তাব মানতে নারাজ অভয় মঞ্চ। অভয় মঞ্চের তরফ থেকে সাফ পাল্টা চিঠি দেওয়া হয়েছে, তারা নির্ধারিত দিনে ওই নির্ধারিত রুটেই মিছিল করবেন। যদি পুলিশ বাধা দেয়, সেক্ষেত্রে তারা কিন্তু আদালতেরও দ্বারস্থ হতে পারে। এমনইভাবে জি 24 ঘন্টাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে চিকিৎসক ডক্টর চমনাশ চৌধুরী তিনি কিন্তু সরাসরি জানিয়ে দিয়েছেন, অর্থাৎ দ্রোহের কার্নিভাল করতে গিয়ে যেমনভাবে আদালতের অনুমতি নিয়ে মিছিল করতে হয়েছিল ধর্মতলায়, সেই যেভাবেই সেই পরিস্থিতিকে আদৌ দেখা যাবে, সেই প্রশ্নটা কিন্তু এখন থেকে যাচ্ছে। 9ই আগস্ট যে কালীঘাট চলো আমাদের সঙ্গে থাকো অনিকেত মাহাতো, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। অনিকেত বাবু, এই যে একটা টানাপোড়েন চলছে পুলিশের সঙ্গে, আপনারা কর্মসূচি করতে চাইছেন হাজরা এলাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে, আর সেখানেই পুলিশ অনুমতি দিতে নারাজ। পুলিশের বিকল্প রুট, সেই রুটেই কি আপনারা কর্মসূচি করবেন, নাকি হাজরা এলাকাতেই কর্মসূচিতে অনড় থাকবেন আপনারা? না, এখানে প্রথমে একটা কথা বলে নেওয়া দরকার। আপনি যেভাবে প্রশ্নটা করলেন তাতে হচ্ছে আমি জুনিয়র ডক্টর ফ্রন্টের সদস্য, অভয় মঞ্চের সদস্য নয়, কিন্তু আমাদের সহযোদ্ধা তারা। তাহলে অভয় মঞ্চে কিভাবে প্রোগ্রামের কর্মসূচি ঠিক করবে সেটা নিতান্তই তাদের সিদ্ধান্ত, তাদের জায়গা। আমরা তাদের সিদ্ধান্ত মেনেই কাজ করব। কিন্তু প্রশ্নটা যেটা হচ্ছে যে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে করা প্রোগ্রাম, সেই প্রোগ্রামকে পুলিশের নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে বা পুলিশের নিয়ন্ত্রণের মধ্যে করতে হবে, এটা আবার কোন গণতান্ত্রিক পরিকাঠামোর মধ্যে পড়ে? আমি যদি গণতান্ত্রিক পরিকাঠামো, পিসফুল শান্তিপূর্ণ আন্দোলন, যা অভয় আন্দোলনে জুনিয়র ডাক্তাররা করে দেখিয়েছে, সেই পথে আমি যদি আন্দোলন করি, তাহলে পথ বা রূপ নিয়ে কি সমস্যা? পুলিশ প্রশাসনের উচিত আইন শৃঙ্খলা বজায় রাখা, শান্তি শৃঙ্খলা বজায় রাখা। কোন কলেজে রেপ হচ্ছে, মার্ডার হচ্ছে, তাদের বিচার দেওয়া। অভয়ার প্রকৃত তদন্ত করা উচিত ছিল পুলিশের। এই জায়গা থেকে পুলিশ যদি এখন আন্দোলন কোন রুটে হবে, কোন রাস্তায় হবে, সেই নিয়ে মাথা ঘামায়, আমার মনে হয় পুলিশের দিক থেকে এই কাজটা অনুচিত কাজ হচ্ছে।
হ্যাঁ, আইন শৃঙ্খলা রক্ষা করুন, আন্দোলনকারীরা শান্তি প্রক্রিয়া বজায় রেখে আন্দোলন করবে, এটাই তাদের দিক থেকে দুস্তর। 1 বছরের পরেও নাগরিকরা মাথা ঠান্ডা রেখে আন্দোলন করছে, এটাই একটা গণতান্ত্রিক পরিকাঠামো রাষ্ট্রের পরিপূর্ণ শক্তি হিসেবে হতে পারে। কিন্তু রাষ্ট্র শক্তি যদি তাদেরকে এইভাবে বাধা দেয়, এটা কখনোই কাম্য নয় বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। আর এই অভয় মঞ্চের তরফ থেকে এই বিষয় নিয়ে কি বলা হচ্ছে শোনাবো আপনাদের। আমরা ঠিক করেছিলাম যে হাজরা মোড়ে আমাদের জমায়েত হবে, এবং হাজরা মোড়ে ওখানে যে পার্ক আছে, পার্কের পাশে অল্প একটু জায়গা নিয়ে আমাদের আমরা মঞ্চ বানাবো, যেখান থেকে আমাদের প্রতিবাদীরা এবং এই রাজ্যের ঘটে চলা যে নির্যাতন এবং সেই নির্যাতিতার যারা পরিবার তারা আসবেন, তারা সেখানে তাদের কিছু কথা বলবেন। এবং আমরা এটা প্রস্তাব করেছিলাম যে হাজরা রোড ধরে কিছুটা গিয়ে আমরা হরিশ মুখার্জি স্ট্রিট দিয়ে আবার হাজরা মোড়েই ফিরে আসবো মিছিল করে। এটা আমরা পুলিশকে জানিয়েছি। 6ই জুলাই এই মেল দিয়ে আমরা এই আমাদের কর্মসূচির কথা জানিয়েছি। পুলিশের তরফ থেকে আমাদের কাছে 22শে জুলাই একটি মেল আসে, তাতে তারা প্রস্তাব করেন যে আপনারা হাজরা মোড়ে ওখানে করবেন না, আপনারা কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজারে মিছিল করুন এবং শ্যামবাজার মেট্রোর 1 নম্বর গেটের সামনে আপনারা অ্যাসেম্বলিটা করুন। আসলে আমরা চাইছি মিছিল করতে দক্ষিণে, আর পুলিশ বলছে করুন উত্তরে। এটা তো হয় না। আমরা কোথায় প্রতিবাদ করব এটা তো আমরাই ঠিক করব। আর এখানে আপনাদের শোনাবো কুণাল ঘোষ, তিনি কি বলছেন। 27শে জুলাই এই যে অভয়া মঞ্চের যে 28শে জুলাই অভয়া মঞ্চের যে মুখ্যমন্ত্রীর বাড়ি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কর্মসূচি, পুলিশ একটা অল্টারনেটিভ রুট দিয়েছে তাদের, যে এই অংশগুলোতে যাওয়া যাবে। কি বলবো? তো স্বাভাবিক ব্যাপার, তো মামার বাড়ি নয় যে আমি যা ইচ্ছা হলো আমি হেঁটে চলে গেলাম। আমি অভয়ার বাবা মাকে হাত জোড় করে একটা প্রশ্ন করতে চাই, আপনাদের মেয়ে হারিয়েছেন, আপনাদের বুকে আগুন, চোখে জল, তীব্র শোক, আমাদের তরফ থেকে পূর্ণ শ্রদ্ধা সম্মান, কিন্তু আপনাদের আইনজীবীরাও যে কথাগুলো বলছে না, আপনারা সেই রাজনৈতিক কথাগুলো বলছেন কি করে? যদি কোথাও তদন্তের কোথাও কোনো সমস্যা থাকে, তাহলে ট্রায়াল কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, ত্রিস্তরীয় কোর্টেই আপনাদের মামলা ছিল। দেশের সেরা আইনজীবীরা আপনাদের হয়ে নেমেছেন, তারাও তো বলছেন না যে বিচার হয়নি। তাহলে আপনারা এই রাজনীতিটার মধ্যে ঢুকছেন কেন? আর আপনাদের কথাগুলো আপনাদের কোনো বড় আইনজীবীকে সুপ্রিম কোর্টে বলাতে পারলেন না? তাহলে আপনাদের আইনজীবীরাই যে কথাগুলো বলছে না, আপনারা কিছু রাজনৈতিক অতৃপ্ত আত্মার কথা শুনে আপনারা এই কথাগুলো বলবেন? এই হয় নাকি কখন? বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সজলদা, অভয়া মঞ্চ যে মিছিল করতে চাইছে সেই মিছিলের রুট নিয়ে পুলিশের সঙ্গে টানাপোড়েন, হাজরা মোড়ের মিছিল করতে চাইছে, পুলিশ বিকল্প রুটের কথা বলছে, কিন্তু তারা সেটা মানতে নারাজ। জুনিয়র ডক্টরস ফ্রন্ট বলছে যে গণতান্ত্রিক পদ্ধতিতে মিছিল করলে অসুবিধা কোথায়, তৃণমূল কংগ্রেস বলছে এটা রাজনীতি করা হচ্ছে। কি বলবেন? মানে রাজনীতি করা হচ্ছে মানে কোনটা রাজনীতি করা হচ্ছে? যে মমতাদি যেদিকে মুখ করে থাকে শোন, সেই দিকে কেউ মুখ করে বসতে পারবে না। হ্যাঁ, মানে মমতাদির হাজরা মোড়ের বাড়ি যাওয়া মানে কি মমতাদির বাড়ি যাওয়া? হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ওপর বিক্ষোভ দেখানোর মানে কি মমতাদির বাড়িতে বিক্ষোভ দেখানো? আমি বলছি ওটা কি, ওটা তো এমন নয় যে সিন্ধুর ওপারে, তা তো নয়। ওটা তো সিন্ধু নদের ওপারে, তা তো নয়। কেন যাওয়া যাবে না? আমি জানতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই মমতাদির বাড়ির থেকে সেফ ডিস্টেন্স একজন চিফ মিনিস্টারের সম্পূর্ণ মর্যাদা সহকারে, কিন্তু ওইদিকে মুখ করে তুমি স্লোগানও দিতে পারবে না। পুলিশের এই যে মানসিকতা, এটা কেন? এটা কেন আমরা জানতে চাই। হ্যাঁ, আমাদের নেতাদের বাড়ি ঘেরাও করার পরামর্শ দেবেন স্বয়ং মুখ্যমন্ত্রী, আর তার বাড়ির ধারে কাছেও কেউ যেতে পারবে না। সুকান্ত মজুমদার একটা মানুষ হেঁটে যাচ্ছিলেন একজনের বাড়িতে চা খেতে, দল বল মিছিল লোকজন নিয়েও নয়, পুলিশ তাকে গ্রেফতার করে দিল, সেটা মুখ্যমন্ত্রী নয়। তার মতন সাংসদ ভারতবর্ষে 543টা আছে। আপনি আমাকে বলুন, এটা কোন রাজ্যে বাস করছি আমরা? আগে কোর্ট বলেছিল যেখানে আইনের শাসন নেই, শাসকের আইন আছে,
মাঝে মাঝে শাসক যেভাবে নিজেদের মধ্যে খুনোখুনি করে মরে, তাতে মনে হয় শাসকের হাতেও আইন নেই, যদিও এটা শাসকের আইন। আপনি আমাকে বলুন, এটা আমরা কোন গণতান্ত্রিক দেশে বাস করছি? অভয়ার বাবা মাও নামবেন, অভয়ার পরিবারও নামবে, ডাক্তাররা নামবে, সাধারণ মানুষ নামবে, শিক্ষিত সমাজ নামবে এই আন্দোলনে। আর যদি পারে পুলিশ লাঠি চালাতে লাঠি চালাবে। ধন্যবাদ সজলবাবু। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। সুজনবাবু, অভয়া মঞ্চ তারা কর্মসূচি করার পরিকল্পনা করছে বেশ কয়েকদিনের 1 আগস্ট থেকে, তার কারণ আরজিকর কাণ্ডের 1 বছর পূর্ণ হতে চলেছে। আর এখানেই মুখ্যমন্ত্রীর বাড়ির এলাকা হাজরা এলাকায় কর্মসূচি করতে দিতে আপত্তি পুলিশের। তাদের বক্তব্য শ্যামবাজার এলাকায় কর্মসূচি হোক। অভয়া মঞ্চের বক্তব্য, আমরা চাইছি দক্ষিণে কর্মসূচি করতে, সেখান থেকে পাঠিয়ে দেওয়া হচ্ছে উত্তরে। এটা কি করে সম্ভব, কি বলবেন? না, অভয়া মঞ্চ ঠিকই বলেছে, তিনি প্রতিবাদ করবেন, তিনি কোথায় প্রতিবাদ করবেন ঠিক করবেন না, যার বিরুদ্ধে প্রতিবাদ তিনি ঠিক করে দেবেন কোথায় প্রতিবাদ হবে। এই ফাজলামো আর পাগলামো কোনো মানে আছে নাকি? কিন্তু ফাজলামো পাগলামো এটা গণতন্ত্র সম্মত নয়। সারা কলকাতাটাই কি 144, যেখানেই আপনি প্রোগ্রাম করতে যাবেন সেখানেই আপত্তি মানে নাকি? কদিন আগে অভয়া মঞ্চের বিষয়ে যখন শ্যামবাজারে প্রোগ্রাম করতে চাওয়া হয়েছিল, তখন শ্যামবাজারে আপত্তি, ওখানে কলেজ স্ট্রিট করবেন আপত্তি, ওখানে শিয়ালদা করবেন আপত্তি, ওখানে কালীঘাট করবেন আপত্তি। ওটা কি রাজা রানীদের জায়গা নাকি? সব ফাজলামি হচ্ছে, এগুলো কখনো মানুষ মানে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।